গ্রহণ করার কাজ করেছি। তারপরেই আমি তারকেশ্বর ধামে এসেছিলাম। মহন্ত মহারাজের অনুমোদন নিয়ে যারা পুরোহিত পণ্ডিতরা ছিল তারা আমাকে বাবা মহাদেবের একদম পবিত্র জায়গায় ঘরে একদম সাত্বিকতা মেনে প্রথা মেনে আমাকে পুজো করার তারা সুযোগ করে দিয়েছিলেন। আমি সেদিন মাথা ঠেকিয়ে গেছিলাম আশীর্বাদ নিয়ে এই রাজ্য পরিচালনের জন্য যে গুরুদায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে আমি পালন করার চেষ্টা করেছি। সেদিনই আমি তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির প্রশাসক এখানকার জেলার অতিরিক্ত জেলা শাসককে দায়িত্ব দেওয়া এবং এখানকার পবিত্র পুষ্করণী সহ এলাকায় যে যে প্রাথমিক কাজ এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাতে আস্থা পূরণের জন্য মানুষ আসবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আমরা বাইরের রাজ্যের বা বিদেশি পর্যটকদেরও পাবো। এই আস্থার কেন্দ্র সেজে উঠবে। যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের 1 ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে। যেভাবে পুরী ধাম সেজে উঠছে একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না